এই বান্দা, দিনভর খানা খাইলা, 10 গ্লাস পানি পান করলা, সকালবেলা পেশাব করতে যাও, তোর পেটটা ক্লিয়ার করে আমি তোকে সুস্থ বানায়া দেই। 2 দিন যদি বাথরুম আটকায়া যায়, হাসপাতাল যায়াও তোর উপায় থাকে না, বাঁচা মরার লড়াই শুরু হয়ে যায়। আমি তোরে লালন করি আমার নেয়ামত দ্বারা, আর আমি ডাক দিই, ও বান্দা মাঝে মাঝে একটু আমার ডাক দে, সুযোগ পাইলে আমার মসজিদে যা, কপালটা আমার কুদরতি পায়ে লাগাইয়া আল্লাহ বলে একবার ডাক দিয়া দেখ, আমি আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যা। শুধুমাত্র তাই না, এই ইবাদতটা তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। এজন্য পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুমি আমি আল্লাহকে ভয় করো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, ফরজ আদায় করবা, মুস্তাহাব মানবা, সুন্নাত মানবা, ওয়াজিব আদায় করবা, তাহাজ্জুদ পড়বা, ফরজ নামাজও পড়বা। যদি একটা ইবাদত তোমার কাছে গ্রহণ হয়ে যায়, ওইটাকে ওসিলা বানাই আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। কথা ঠিক না বেঠিক? এজন্য মালিক এই আয়াতে বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে একটু বলে দেন, ওরা হিসাব দিয়ে আমার জান্নাতে যাইতে পারবে না। পানহুসিবা উদ্দিবা, হিসাব যদি বন্ধু চাইয়া ফেলায় আযাবে নিপতিত হবে। এজন্য তারা নেক কাজ করতে থাকবে, কোন একটাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। এজন্য ঈমানকে ঠিক রাখা, বান্দা যদি ছোট্ট একটা নেকের কাজ করে, ওই নেক কাজটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। ঈমান হলো এক, এই একের পরে শূন্য দিলে 10 হয়, 10-এর পরে শূন্য দিলে 100 হয়, 100-র পরে শূন্য দিলে 1000 হয়, যাইতে যাইতে কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হয়। আর যদি ঈমানই না থাকে, তার নেকের কোনো দাম আল্লাহর কাছে থাকে না। এজন্য ঈমান একটা এমন আমল, এটা সবচাইতে দামি নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। সত্যিই তো মাওলানা বলে গেছেন, এটা তো আমার আল্লাহ আপনাকে দান করছেন। এই ঈমানের জন্য আপনার আমার অত কষ্ট করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস যদি দেখেন, তো ঈমানের এত দাম চিন্তাও করতে পারবেন না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দো আলম নবী তো ঈমানের মেহনতের জন্যই দুনিয়ায় আসছিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, রাসূল ওয়াজ করতেছেন। ওয়াজ আজকে যেরকম আপনাদের সামনে মাওলানা আবু তাহের ওয়াজ করলেন, নবী আমার বয়ান করতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার একটা কোণা দিয়ে একটা বালক হাইটা যায়। শুধুমাত্র বালকটা হাইটা যায় না, একটা কোণায় দাঁড়াইয়া চাতক পাখির মতো আমার নবীর চেহারার দিকে তাকায় আছে, কিন্তু তো নবী বয়ান করতেছেন ওদিকে তাকায় না। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, আল্লাহর নবী বয়ান করতেছে, ডান দিক থেকে বাম দিকে তাকায়, তাকাইতে তাকাইতে বালকটার দিকে আল্লাহর নবীর বরকতির নজরটা পড়ে গেছে। নজরটা পড়তে দেরি, আর বালকটার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতে দেরি হয় না। যখন এই নবীর নজরটা তার দিকে পড়ছে, আর বালকটা নবীর দিকে তাকাইলেন, চোখে চোখে মিল হয়ে যায়, ওটা এই তার নাজাতের ওসিলা হয়ে যায়। নাজাতের ওসিলা কিসে হবে বোঝা যায় না। নবী তাকায় দেখে বালকটা দাঁড়ায় রয়েছে। চোখ তো নজরের বড় দাম। মাওলানা শহীদুল্লাহ সাহেব বলেছেন, নজরের বড় দাম, সোহবাতের বড় দাম। আমার খুব ভালো মনে আছে, আমি তখন জামিয়া রহমানিয়ায় 1990 সন, কত সন? 88-তে আমি জামিয়া রহমানিয়ায় ভর্তি হয়েছি। 90 সনের ঘটনা বলতেছি। হ্যাঁ,
আমার উস্তাদ হযরতুল আল্লামা হিফজুর রহমান দামাত বরকাতুহুম হুজুর বললেন, আবুল কাসেম ওয়াজ শুনতে যাবা? আমি তখন মিজান জামাত পড়ি, ধরেন আরবি লাইনে ক্লাস 2, আরো 8 বছর লাগবে মৌলানা হইতে। আমি কইলাম হুজুর ওয়াজ তো রাত্রে হয়, আপনি দিনের বেলা কইলে যাবে? কয় এই 15 নম্বর হাজী হাবিব সাহেবের বাসা আছে, এখানে আবরারুল হক সাহেব নামে একজন আল্লাহর ওলি এসে থানবী সাহেবের খলিফা। তা আমি গেছি গা, হুজুর লাগে হাঁটতে হাঁটতে বিশ্বাস চলে গেছে গা, যায়া বইলাম ওয়াজ করবো। কিসের ওয়াজ করব? একটা মাইকের তাল লইয়া প্রফেসর মৌলানা হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাই এমনি ধরে রাখছি। ওই মজমায় আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব হুজুরও আছেন, খতিব ওবায়দুল হক সাহেব উনিও আছেন, যতটুকু মনে পড়ে মুফতি ফজলুল হক আমিনী সাহেবও আছেন। এই অনেক বড়রা, এই বড়দের মধ্যে আমি হলাম একেবারে ছোট, আমার দাড়ি উঠে নাই, মোষ উঠে নাই। হুজুর একটা খাটের মধ্যে ঘুমায় আছেন, খাটটা তোষকের না, রশির খাট। আর প্রফেসর মৌলানা হামিদুর রহমান সাহেব মুখের কাছে ওই যে মাইকটা ধরে রাখছে। কি বলবে হুজুর? আমার নানি আমার একটা ঘড়ি কিনা দিছি, তো আমি ঘড়ির দিক তাকাইতেছি, 17 মিনিট হয়ে গেছে, কোনো ওয়াজ করে না। কয় মিনিট? সেটা আপনাকে সহ্য হইব? আমি যে হুজুর হুজুর কোন ওয়াজে লইলেন? হুজুর কোনো কথা কথা তো কয় না, চুপ থাক, একটু পরে ওয়াজ করবো। তো বলিস আমি তাকাই আছি, আমি তো ছোট না। আরো 5-6 মিনিট পরে হুজুরের জবান থেকে একটা শব্দ বের হইল, নেক বনো औरों को नेक बनाने की कोशिश करो। এই একটা ওয়াজ সেই দিন করলেন এত বড় আলেমের সামনে। তোমরা নিজেরা ভালো হও, আর একজনকে ভালো বানানোর জন্য মরণ পর্যন্ত চেষ্টা করো। এই একদিনের ওয়াজ, সবার চোখে পানি। আর প্রফেসর হযরতের চোখের পানিতে দাড়িটা ভিজা, এ টপ টপ করে জামা ভিজা গেল। আমি তো সেই শব্দের মাহাত্ম্য তখন বুঝি না, আমি তো অনেক ছোট। দিন যত যায় তত হযরতের সেই শব্দটা কানের মধ্যে বাজে। আজকের এই মাহফিল আয়োজন কেন? ও যে নিজেও জান্নাতি হও, আর একজনকে জান্নাতি বানানোর চেষ্টা করো। কথা ঠিক কিনা বলুন? বলতেছিলাম নজরের বড় দাম। পয়গম্বর বয়ান করেন, ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, মানুষের ঈমান যখন মজবুত হয়, এই ভিতরের ঈমানের নূরটা পাকন ধরে। বুঝবেন কিনা জানি না, গাছের একটা কলা যখন পাইকা যায়, বাইরে থেকে একটা রং দেখা যায়। কথা ঠিক না বেঠিক? গাছে যখন একটা পেঁপে পাইকা যায়, ওর বাইরে একটা রং দেখা যায়। গাছে যখন একটা আম পাকে, ভিতরে একটা রং বাইরের থেকেও দেখা যায়। যখন কোনো ঈমানদারের ঈমান পাইকা যায়, ওর ঈমানের নূরটা হাতের থেকে টপকায়, চোখের থেকে টপকায়, জবান থেকে টপকায়, কদম থেকে টপকায়। ওই ঈমানদারের চোখের দিকে তাকাইলে জাহান্নামী চোখটা জান্নাতি চোখ হয়ে যায়। ওই ঈমানদারের হাতের সাথে হাত মিলাইলে ও জান্নাতি হয়ে যায়। ওর সাথে একটা ঘন্টা বসলে সেও জান্নাতি হয়ে যায়। পয়গম্বরে আরবি চুপচাপ বসা, বাচ্চাটা যখন তাকাইছে, নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকাইয়া মহব্বত করে ফেললেন। বাচ্চাটা বাড়ির মধ্যে চলে যায়, কিন্তু নবীর মহব্বতে আবার পরের দিন মসজিদে চলে আসলেন। নবীর একটা নজর দেখা আবার বাড়ির মধ্যে চলে যায়, আবার আরেকদিন আসলেন, আবার চলে যায়। ইমাম বুখারী লেখে, এবার একটা সপ্তাহ হয়ে গেল, আর বাচ্চাটারে দেখা যায় না। পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবী, তোরা একটু খবর দে, ওই যে বাচ্চারা বাড়িতে চলে গেল,
একটা সপ্তাহ আর তাকে আমি দেখতে পাই না। দক্ষিণ পাড়া মসজিদে 1 নম্বর কাতারে যদি কোনো মুসল্লি নামাজ পড়ে, আর যদি 1 সপ্তাহ সে না আসে, ইমাম তাকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই, তোমার ভাইটা কেন মসজিদে আসে না? এটা ইমামদের দরদ বাবা। নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, বাচ্চাটার একটু খবর নাও। একজন সাহাবী ভিতর থেকে খবর দিলেন, নবী আমি তো খবর নিতে গিয়েছিলাম, বাচ্চাটা প্রচন্ড অসুস্থ, বিছনার মধ্যে পড়ে আছে, দাঁড়াইতে তো পারে না, প্রচন্ড জ্বর। নবী বললেন, সাহাবী রে, মনটা আমার চায় ওর একটু কালিমা পড়ানোর জন্য ওর দেখতে যেতে চাই। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে তার সামনে পারলেন। যখনই ঘরের মধ্যে ঢুকলেন, ইহুদি জিজ্ঞেস করলেন, এই মুহাম্মদ, কি মতলব নিয়ে আমার বাড়ি আইলা? বলে, কোনো মতলব নাই, তোমার বাড়ি আসলাম একটা কারণ, তোমার বাচ্চাটা দেখতে। ইহুদি হাতটা ধইরা ঘরের মধ্যে নিয়ে যায়। নবীও বাচ্চার কাছে বৈশা গেলেন। আল্লাহর পয়গম্বরের বরকতি পবিত্র হাত যখন বাচ্চার মাথার উপরে লাগাইলো, বাচ্চাটার চোখের পানি টপ টপ করে পড়ে যায়। বাচ্চার চোখের পানি সাক্ষী দেয়, ও মুহাম্মদ, পৃথিবীর জমিনের মধ্যে মাঝে মাঝে তোমার বাড়ি যাইতাম, কিন্তু আমি ইহুদির ছেলে, তোমার মসজিদে কোনোদিন ঢুকি নাই, এই বারান্দার থেকে তোমার একটু দেখতাম। এই মহব্বতেই যদি তুমি আমার বাড়ি চলে আসলা, তোমার মতো দরদি মানুষ বুঝু আর দুনিয়ায় নাই। বাচ্চাটা চোখের পানি ফেলায়, পয়গম্বর হঠাৎ দাঁড়াইয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, দেখা কি শেষ হয়ে গেল? বলে, না, দেখাটা শেষ হয় নাই, তোমরা একটু দাঁড়াও, জরুরি একটা পরামর্শ আছে। জিজ্ঞেস করলেন, পরামর্শটা কি? বলে, বাচ্চাটার হায়াত শেষ, বন্ধু খবর পাঠাইছে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা মারা যাবে। আমার মনটা ভালো না, আমার মনটা চায় ওরে যদি একটু কালিমা পড়াইতে পারতাম, কবরের যাত্রী বানাইতে পারতাম, মুসলমান হইয়া কবরে যাইতো, আমার মহব্বতের কারণে অনন্ত অসীম কাল সে জান্নাতের মালিক হয়ে যাইতো। মনটা আমার ভালো না, কি করব? সাহাবীরা বললেন, পয়গম্বর, তাহলে আপনি তাড়াতাড়ি কালিমার দাওয়াত দেন। নবী আমার আস্তে করে আবার চলে গেলেন, ওর মাথার কাছে বসলেন, হাতটা কপালের উপরে রাখলেন। এবার ডাক দিয়ে বলে, এই বালক, তুই একটু কালিমা পড়। বালকটা দেখায়, ওই যে আমার বাবা, সে তো আমাকে ছাড়বে না। নবী বললেন, বালক, তুই কালিমা পড়। এবারও বাচ্চাটা কালিমা পড়ে না। ইমাম বুখারী বলেন, একটু আওয়াজটা নবীর মোটা হয়ে গেল, আর একটু জোরে বললেন, এই বালক, তুই কালিমা পড়, সময় কিন্তু বাকি নাই। ছোট্ট বাচ্চা বুইজা ফেলাইছে, মদিনার আল আমিন কোনদিন মিথ্যা বলে না রে। নবীর দিকে তাকাইয়া কালিমা শুরু করে দিছে, হাত বাড়াইয়া দিছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলা শেষ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া গেলেন। মুস্কি হাইসা বলে, সাহাবীরা, আমার বালকটা এইমাত্র পবিত্র হইয়াই বন্ধুর বাড়ির মেহমান হইছে। যখন কালিমা শেষ করছে, তখন এই বাচ্চাটার জানটা কবজ হইছে। তোরা একটু মদিনার বাজারে যা, কাফনের কাপড় কেট, গরম পানি কর, আর কবর খনন কর, মুসলিম তরিকায় ওরে দাফনের ব্যবস্থা কর। ওর বাবারে বইলা দে, এই কাজের মধ্যে তার অংশগ্রহণটা আমি চাই না। কেন পয়গম্বর? মানে ওর বাবা কাফির, ও হলো নাপাক, আর আমার বালকটা এইমাত্র কালিমা পুরা পাক হয়ে গেছে। তোরা একটু জলদি যা, মদিনায় ঘোষণা লাগাইয়া দে, মুহাম্মদ ওর জানাজা না পড়াইয়া মদিনায় যাইতে চায় না। আল্লাহু আকবার, दोनों हाथ तुले, अल्लाह अकबर। ये रात कैसी कौन है मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। ये रात कैसी कौन है मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লেগে যায়,
ছোট্ট একটা নেকের মজমা, ওইটাও বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আয় বাবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আজকের এই মাহফিলটা কি আল্লাহর কাছে যাবে না যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে না যাবে না? আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতা দক্ষিণ পাড়ার আব্দুল করিমকে মাফ করা যাবে নি? বলে আল্লাহ তার আমল নামার দুর্বল, মাফ করা যায় না, এত আমল তার নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দার ভিডিও চিত্রটা দেখতে চাই। 70 বছরের চিত্র যখন আসবে, আজকের এই জানুয়ারি মাসের, আজকের এই জানুয়ারির 15 তারিখ বৃহস্পতিবার ঈশান নামাজের পরের এই সময়টাও কি এই চিত্রটা আল্লাহর কাছে দেখা যাবে না যাবে না? মালিক ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, আমার বান্দা এই মজমায় কেন বয়ে রয়েছে? বলে আল্লাহ এটা জান্নাতের বাগান। আল্লাহ বলবেন, এইটা তো জান্নাতের বাগান না, এটা তো একটা কার্পেট দেখা যায়। বলে আল্লাহ আপনার বন্ধু বলছেন যখন এই ওয়াজ মাহফিল ঘোষণা হয় ওটা আপনার জান্নাতের বাগান হয়। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতা আমার বান্দা জান্নাত দেখছেনি রে? বলে না, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছেনি। আপনাকে দেখছেন জাহান্নাম? জাহান্নামও দেখেন নাই, জান্নাতও দেখেন নাই, আল্লাহরেও দেখেন নাই, স্বপ্নে ছাড়া নবীরেও কেউ দেখেন নাই। মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার নবীর কথা বিশ্বাস কইরা ময়দানের মধ্যে বয়ে রয়েছে। যদি কোনো আমল নাও থাকে, আজকের এই মাহফিলটাকে ওসিলা কইরা ওর নামটা জান্নাতি লিস্টে আমি আল্লাহ অর্ডার দিয়া লেখাইয়া দিলাম। আল্লাহু আকবার। ওই দিন বুঝতে পারবা প্যান্ডেলে বসার কি দাম, ওই দিন বুঝবা ওয়াজ মাহফিলের কি দাম। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দো আলম নবী এজন্য বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ছোট নেকো করবা, বড় নেকো করবা, কোনটা ওসিলা আল্লাহ মাফ করবে কেউ জানে না। কথা ঠিক না ঠিক? কেমনে আপনাদেরকে বুঝাইবো? আল্লাহ রসুল একদিন মসজিদের মধ্যে বসা, মসজিদের মধ্যে বয়ে রয়েছে নবী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইতে বইতে নবীর একজন সাহাবী, আপনারা কি কথা বুঝতেছেন না বুঝলেন? সবাই বুঝতেছেন? দুটোটা হাত তুলেন তো, জোরে সোরে করেন আল্লাহু আকবার। বলা তো জোর নাই, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, পয়গম্বরের দ্বীনের জন্য, ঈমানের জন্য নিজের জান কুরবান করতে কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে। তো বলছিলাম, তো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বসা। একজন সাহাবী আসছেন, নাম তার হযরতে সাওবান। বলেন কি নাম? সাওবান। আইসে মসজিদে নববীতে। মসজিদে নববীতে কোনো সহজ মসজিদ না, কথা ঠিক না ঠিক? মসজিদে নববী এত দামি, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবীর বরকতে আল্লাহ দামি বানিয়ে দিয়েছে, কথা ঠিক না ঠিক? নবীর কারণে জায়গার দামটা বাইরে গেছে। কত দামি মসজিদ! আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ও পাকিজাত রাজ আরশ সামা জান্নাত ফেরদাউস। ও পাকিজাত রাজ আরশ সামা জান্নাত ফেরদাউস। আরাম গাহে খাকে রসুলে আরবি হ্যায়। রাসূলুল্লাহ রওজার মাটির দাম বলে, তোমার নবী রওজার যে মাটিতে শোয়া, এই মাটিটা নবীর পিঠে লাগার কারণে এত দাম। এই মাটিটা 1 পাল্লায় রাখবা, আর জান্নাত, জান্নাতুল ফিরদাউস আর 1 পাল্লায় রাখবা। দাড়ি পাল্লায় ওজন ধরলে নবীর রওজার মাটির দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। নবী রওজায় ঘুমাইছেন, তাই যদি রওজার মাটির এত দাম হয়, আমগো নবীর ইজ্জত আর সম্মানের দাম কত হইব? ওয়াজ করে বুঝাইতে পারবো কেউ? ওই নবীর যদি কেউ গালি দেয়, মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? শুধু কি ওলামায়ে কেরাম না, আপনাদেরও লাগা দরকার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায়,
নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায়, নবীর আনিত ইসলামকে দুর্বল করতে চায়, জীবন দিয়ে নবীর ইসলাম রক্ষা করতে কারা কারা তৈয়ার? আলহামদুলিল্লাহ, বসিরার মানুষ তো এমন ঈমান লালন করে, ধর্মীয় যে কোনো আন্দোলন ইস্যুতে তারা সবার আগে থাকে। কথা ঠিক কিনা বলেন? দোয়া করি আল্লাহ যেন আগে আগে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়, বলেন আমিন। বলছিলাম আপনাদেরকে, মসজিদে নববীতে নবীর সামনে বসা হযরতে সাওবান, নবীর একজন সাহাবী, আইসাই নবীর দিকে তাকায় রয়েছে, আর সাথে সাথে অনবী নবী তো রসুল জিগায়, কি কইতাছো? মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কবে বোঝানি নবী? রসুল মুস্কি হাসে, কি রে কিয়ামত কবে বলেলো তোমার এত করে জানি? ওমা আত্তালাহা, ও সাওবান, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিছো? কয় যে নবী কোনো প্রস্তুতি নেই নাই, কিন্তু একটা প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও পয়গম্বর, আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার বন্ধুর ভালোবাসা আমার অন্তরে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, এই সাওবান, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? বলে, পয়গম্বর বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবাসি। নবীর ভালোবাসা যার অন্তরে আইসা যায়, ওই অন্তরটা একটা জান্নাতি অন্তর আল্লাহ বানায়া দেয়। কথা ঠিক না বেঠি? মোহাব্বত এমন একটা জিনিস, এটা প্রকাশ পাওয়া যায়, ওটা কোনোদিন গোপন থাকে না। মোহাব্বত এক আজীব সেই হয়, বয়া করনা নামুমকিন হয়, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ নবীর বাড়ি আসলে আল্লাহর পয়গম্বরকে দেখলেন, নবীরে দেইখা কালিমা পড়া মুসলমান হইয়া বাড়ি চলে গেলেন। সর্দারের ছেলে আব্দুল্লাহ যখন বাড়ি যায়, যেখানেই আলোচনা হয় নবীর কথার পক্ষে দাঁড়ায়া যায়। চাচা জিজ্ঞেস করলেন, কিও আব্দুল্লাহ, তুই কি আবার মোহাম্মদের পাগল হইলিনি রে? বলে, ও চাচা, শুধুমাত্র মোহাম্মদের পাগল হই নাই রে, আমি তো মোহাম্মদের ধর্ম ইসলাম মাইনা ফেলাইছি। চাচাকা কি কইলে? মুসলমান হয়ে গেল? জলদি ছাড়। না চাচা, মোহাম্মদের মহাব্বত আর ভালোবাসা আলাদা করা যায় না। মহাব্বত তো এমন জিনিস, ভালোবাসা এমন জিনিস যেটা কোনোদিন গোপন রাখা যায় না। ঠিক না? ছেলেরে বুঝায় বাপে, বাবা এই মেয়েটার সাথে কথা বলিস না। কয় কারণ কি? বাবা ওর বংশটা ভালো না, বংশ খারাপ, মায় প্রেম করে বিয়ে করছে, ওর মাও খারাপ, অয়ও খারাপ, মেয়েটা কেমন হইব? তুমি এর সাথে কথাবার্তা বলো না। আপনি দেখবেন যতই বুঝাইতেছেন, সকালবেলা ওই ব্রিজের করে হ্যাঁ দুজন একসাথে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। কোন ভাগ দিয়ে কথা কইবে বুঝতে পারবেন? আপনার লাইলি মজনুর কিচ্ছা শুনছেন? লাইলি মজনু শুনেন না কেউ? মাহরেবে মাসনবীতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ একটা কথা বোঝানোর জন্য লিখছেন। মজনুর বাবা, মজনুরের বড় বিপদ, লায়লার আর ভুলে না। বুঝুন না আপনি? রাস্তায় যাইয়া ওই বালুর মধ্যে খালি লেখে লায়লা 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 লায়লা। বাপে বিরক্ত হয়ে ওরা মক্কা শরীফ লেগেছে। মক্কা শরীফ নিয়ে মক্কার কাছে নিয়ে কয়, মজনু এ কাবার গিলাপটা ধরছে। কি কম আব্বা? ক আর কোনোদিন লায়লার নাম যেন তোর মুখ দিয়ে না আসে। তো মজনু কাবার গিলাপটা ধরে করে, ইলাহি তুবতুলি কুল্লি মাসি ওয়ালাকিন হুব্বে লায়লা লা আতুবু। আল্লাহ, সব গুনার থেকে তওবা করলাম, কিন্তু আমার লায়লার নামটা কিন্তু দিল থেকে ভুলাই দিও না। কি বুঝলেন তওবার বাপ? मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। বৃষ্টি বর্ষিত হইলেই বিজলি চমকায়,
মহব্বতটা প্রকাশ করে দেয়। এটা কোনোদিন গোপন রাখার জিনিস না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, দীর্ঘদিন পর্যন্ত লায়লার সাথে মজনুর কোনো দেখা নাই। মজনু লায়লারে দেখতে চায়, লায়লাও মজনুরে দেখতে চায়, কিন্তু দেখার কোনো অবস্থাটা ভালো না, ব্যাপক ব্যবস্থাপনা। লায়লা ঘরের থেকে বের হয় না, মজনু ও আন্দর কামরায় যাইতে পারে না। তো লায়লা একদিন বান্ধবীদেরকে বলে, বান্ধবী কিছু টাকা নামাইস, কি করবা? ভিক্ষা দেব। তো তুমি সাংঘাতিক দানবের কয় না, উদ্দেশ্য এটা না। এই ভিক্ষা দেওয়ার জন্য আমি একটা ঘোষণা দিব, যখন আমার মজনু কোন প্রান্ত থেকে শুনবো যে ভিক্ষার জন্য আমার বাড়িতে ভিক্ষুক রাইব, তো সেও একটা সিরা জামা কাপড় পইরা আমার কাছে ভিক্ষা নিতে আইব। তো ওই যে মজনুর একবার দেখলাম, মজনু আমারে দেখলো, আমার ভিক্ষার পয়সা উঠে গেছে, কোনো চিন্তা নাই। যেমন কথা তেমন কাজ। ভিক্ষার ইন্তজাম হয়েছে, আজকে ভিক্ষা দেওয়ার তারিখ হয়েছে, মনে করেন রবিবার 10টা বাজে ভিক্ষা দিব দক্ষিণ বসিলা দক্ষিণ পাড়া মসজিদের কাছের বিল্ডিং এ। তো মানুষজন সবাই তো আসার পরে এখন যেই আসে লায়লা ভিক্ষা দেয়। তো মজনু যখন আইসে তখন আর ভিক্ষাটা দেয় না, না দিয়া কয়, মজনু তোমার এই প্লেটটা আমার খুব দরকারি, দেয় না প্লেটটা, এই প্লেটটা আমারে দাও। আমার প্লেট তোমার দিব, মনে পয়সা দিয়ে কিনে নেই, আমার ভিক্ষা করতে হবো না। কয় না, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব দরকার। রাজার মাইয়া তুমি তোমার প্লেট, না আমার দরকার। মজনু টানে দিব না, লায়লা টানে আমার দিয়ে দাও। এই দুইজনের টানাটানি করতে 2-4 মিনিট গেছে গা। যাইতে যাইতে হঠাৎ করে মজনুর হাত থেকে প্লেটটা ছেড়ে দিছে। সাইরা দিলে লায়লা একেবারে চোখ মাখ মুখ কালা করে এমন জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে 10 টুকরো হয়েছে। আর মজনু আস্তে করে ওই টুকরাটা টোকায় আর ব্যাগের মধ্যে ঢুকায় আর গান গায় আর মুস্কি মুস্কি হাসে আর লায়লার দিকে তাকায়। তো আর এক ভিক্ষুকের এটা সহ্য হয় না, ওই কান্না ধরে গয় পাগল। পাগল হলে সে এমন পাগল হয়, কি হয়েছে বুঝো না তুমি? তোমারে তো ভিক্ষা দিলই না, বরং যেটা দিয়ে নিয়মিত ভিক্ষা করো সেটা তো ভেঙে ফেলে। এই টুকরাগুলি টোকাও, নিজের লস হইলো, ভিক্ষাও পাইলে না, পাথরও মাংলা, আবার আনন্দ করো, কিচ্ছু বুঝ নাই। মাথা কি পাগল হয়ে গেল? ইয়ো কাহা খা মোশত আশিক নেহি, আশিকু কে রমজ সে वाकिफ नहीं, ये बलाहर गज नहीं, ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। आए लैले और सब को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया, लेके दे तब का जमी पर एक बार, मजनू रमज़े मजनू हुआ भाई बेकरार। मजनू ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ইশকের নৌকায় তোরা চড়স নাই, ভালোবাসা তোরা বুঝস না। আমাকে লায়লা ভিক্ষার জন্য ডাকে নাই, আয়োজনটা একমাত্র আমার জন্যই করছে। আমাকে যখন এই দরজায় আসলাম, আমার এই লায়লা বলে দিছে, মজনু সকলের মতো ভিক্ষা নিয়ে চইলা যাস না, মনটা আমার ভালো না, তুই একটু আমার সামনে থাকবা। মজনু বলে, কেমনে থাকবো? বলে, তোর জন্য নতুন একটা প্রেক্ষাপট হবে। ভিক্ষার প্লেটটা ধইরা আমারে চোখের ইশারায় বলে দেয়, এই মজনু, প্লেটটা তুই ছাড়িস না, কারণ এইটা তার অধিকার। আমি টান দিব আমার অনধিকার চর্চা, এই রাজ্যে আমার অনধিকারটা কেউ দেখবে না। কিছু সময় তুমি টানবা, কিছু সময় আমি টানবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, চোখের স্বাদটা মিটাইবো, এরপরে তুমি চইলা যাইও, তাতে আমার কোনো আফসোস থাকবে না। এবার ডাক দিয়া মজনু বলে, ও লায়লা, কি অনেকক্ষণ হয়ে গেল, মানুষ বুঝা ফেলাইবে। বলে, তোর এই হাতের প্লেটটা ফাইরা দে, আমি নতুন প্রেক্ষাপট তৈয়ার করলাম। যখনই প্লেটটা আমি ছেড়ে দিলাম, সাথে সাথে আসার দিয়া ভাঙ্গা দিল। আমাকে বুঝায়, মজনুরে, ওই প্লেটের টুকরাগুলো টোকানো তোমার অধিকার, তোমার কষ্টের জন্য করি নাই। এই টুকরা টোকাইবা, তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো। ইয়ো কাহা খা মোশত আশিক নেহি, আশিকু কে রমজ সে वाकिफ नहीं, ये बलाहर
ये जो नहीं ये नाज है ये भी एक माशूक का अंदाज है आशिकारा मजहब मिल्लत जुदा आशिकारा मजहब मिल्लत खुदा ऐ যুবক বন্ধু বৃদ্ধ বাবা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করে দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় এই মানুষকে বন্ধুর সাথে যদি তুই ভাব লাগাস বন্ধু তোরে জান্নাতে নিতে চায় কিন্তু তুই ইবাদত কইরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারস না এজন্য হঠাৎ তোর একটা নাবালেগ বাচ্চা বন্ধু তার কাছে নিয়ে যায় তুই তো দোয়া করস আল্লাহ বসিলার মধ্যে আমার বাচ্চাটাই পাইলা আর কি কোনো বাচ্চা নাই আল্লাহ বলে কেন বিপদ দিলাম তুই তো বুঝবি না তুই আমার নেককার বান্দি তুই জান্নাতে যাওয়ার ইবাদত করস না আমি তোর বাচ্চাটা নিয়া তোর দিলের মধ্যে কষ্ট দিলাম কিয়ামতের ময়দানে এই ওসিলায় তোরে জান্নাত দিয়া আমার কাছে নিয়ে যাব তুই নামাজ পড়স তোরে প্যারালাইসিস বানাইয়া দিলাম তোরে হার্টের রোগী বানাইয়া দিলাম তোরে জেলখানায় বন্দী করে দিলাম তুই বাবার জানাতে দেখতে পাস না ওই বান্দা তুই তো বুঝবি না আমি তোরে কেন বিপদের মধ্যে ফেললাম এর একটা মাত্র কারণ তোরে আমি আমার মাহবুব বানাইতে চাই তোরে আমি আমার কাছের বানাইতে চাই তোরে আমার বন্ধু বানাইতে চাই কিন্তু দুনিয়ার লোভনীয়র মধ্যে পইরা তুই আমারে ডাকতে সময় পাস না যখন বিছনায় ফালাইয়া দেই তুই আল্লাহ বইলা রাতের বেলা ডাকস ব্যথা পাইয়া দিনের বেলা ডাকস ও বইলা আল্লাহ বইলা ডাকস যখন তুই অকেজো হইয়া যাও তোর ছেলে তোরে দাম দেয় না মেয়ে তোরে দাম দেয় না ঘরের কর্মচারী তোর কথা শুনে না তখন বিপদে পড়ে বলা আল্লাহ তুমি সারা দুনিয়ায় আমার কেউ নাই ওইটা শুনতে আমার বড় ভালো লাগে এজন্য তোর সাথে আমি ভাব লাগাই তোর বাসার মধ্যে আগুন লাগাইয়া দেই তোর ব্যবসার মধ্যে আগুন লাগাই তোরে আমি লস খাওয়াই তুই নামাজও পড়স আবার ব্যবসাও দুর্বল হয় তুই আমারও ডাকস আবার তুই বিপদেও পড়স মানুষ বলে ও নামাজ পড়ে দুর্বল হয় ও তো হারাম খায় টাওয়ার বানায় আল্লাহ বলে বুঝবা না যদি কোরবানির কোন গরু জবাই করতে হয় এখন থেকেই তাকে ভুসি খাওয়ায় ঘাস খাওয়ায় মোটা তাজা করে ফার্মে প্রক্রিয়াজাত করে কোরবানির দিন জবাই দিবে এই কপাল পোড়া হারামখোর তুই হারাম খাইয়া খাইয়া 10টা বাড়ি বানাইছো আল্লাহ জাহান্নামে জবাই করবে চিন্তাও করবি না কথা ঠিক না বেঠি যেই বান্দা আল্লাহ আল্লাহ বইলা আগের কাতারে নামাজ পড়া বন্ধুর সাথে ভাব লাগায় একদিন ওই মানুষটার যতই কষ্ট হোক আল্লাহ বলবে বান্দা আয় আয় তোরে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম এই বাবা তোমাদেরকে প্রশ্ন করতে চাই দুনিয়ার জীবনে যদি আল্লাহ কষ্ট দেয় ওই কষ্ট কষ্ট মনে করবা না বন্ধু তোমারে আপন মনে করে কথা ঠিক না বেঠি এই যুবক বন্ধু বৃদ্ধ বাবা হযরতে আব্দুল্লাহ আস্তে করে চাচাকে বলে এই চাচা আমি তো আব্দুল্লাহ শুধুমাত্র মুহাম্মদের মহব্বত করি না মুহাম্মাদের মহব্বতে আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি চাচা এবার আব্দুল্লাহর চাচা ডাক দেয় আব্দুল্লাহ রে জলদি করে বাড়ি ছেড়ে পালায়া যা এই গ্রামে অন্য ধর্ম চলবে না বলে ও চাচা বাড়ি ছাড়তে পারি তোমারে ছাড়তে পারি কিন্তু মুহাম্মদকে ছাড়ন যাইব না আব্দুল্লাহর চাচা বিরক্ত হয় মহল্লার বখাটে যুবকদেরকে ডাক দেয় একত্রিত কইরা দেয় তোরা ওরে বুঝা কোন রকম যখন বুঝে না আঘাত শুরু হয়ে যায় রক্তাক্ত আব্দুল্লাহ জমিনে পড়ে যায় আব্দুল্লাহ মালিকরে ডাক দেয় মালিক তোমার ইসলাম মানার কারণে দেখছো নি জালেমরা আমার পর কেমন আঘাত করে ও বন্ধু আমার ও মালিক আমার তোমার কাছে বলি রে একটু দয়া করবানি মেহেরবানি করে আমাকে সাহায্য করো কিন্তু আঘাতে আঘাতে আব্দুল্লাহ তার জায়গায় দুর্বল হয়ে যায় আব্দুল্লাহ যখন জমিনে দুর্বল হয়ে শুয়ে যায় চাচায় ডাক দিয়ে বলে আব্দুল্লাহ শেষ পর্যন্ত কালিমা ছাড়বিনি রে বলে ও চাচা জীবন যাইতে পারে মুহাম্মদকে ভুলন যায় না বলে তাহলে বাড়ির থেকে বের হয়ে যা বলে তাতে আমি রাজি আছি চাচা ডাক দিয়ে বলে বাখানে যুবক রে আর গায়ের পোশাকগুলি খুইলা ফেলা
আমার বাড়ির কোনো পোশাক নিয়ে ও কিন্তু ওই জায়গার মধ্যে যাইতে পারবে না। আব্দুল্লাহ জুলবাজা দেন তার জায়গার মধ্যে বসা, যখন গায়ের পোশাক খুইলা ফেলায় আব্দুল্লাহ আশিকে রাসূল আস্তে করে সামনে পারলেন, সুন্দর মতো দাঁড়াইলেন, চাচাকে হাত জোর করে বললেন, ও চাচা একটা কথা শুনো। কথাটা কি? কথাটা হলো আমাকে একটু দয়া করো। দয়াটা কি করব? বলে আমার পরনের লুঙ্গিটা খুইল না। চাচা লুঙ্গিটা টান দিয়া যখন খুইলা ফেলায় আব্দুল্লাহ চোখের পানি রাখতে পারে না, চোখের পানি মহিষার ডাক দেয়, ও মালিক, জালেমরা আমাকে উলঙ্গ কইরা ফেলাইছে, নবীর বাড়ি কেমনে যাব? আল্লাহ বুঝি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এইটা তোর জন্য মুসিবত না, এমন কাপড় পরাইয়া তোরে কবরে শোয়াইব, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। আব্দুল্লাহ জুলবাজা দাইন আস্তে করে মায়ের বাড়ি গেলেন। ওই বাড়িটার মধ্যেই তার মায়ের দ্বিতীয়বার বিয়ে হয়েছে। ওই বাড়ির মধ্যে যাইয়া আমা বলে ডাক দেয়, মা দরজাটা খুলে দেয়। যখন আব্দুল্লাহর চেহারা দেখে মা সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, মা একটা চাদর চাই, চাদরটা একটু দাও, আমি একটা লইয়া নবীর বাড়ি যাব। মা একটা চাদরের টুকরা দিলে, আব্দুল্লাহ চাদরটা ছিঁড়া দুইটা টুকরা করলেন। এবার আব্দুল্লাহর নাম হয়ে গেল জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা আব্দুল্লাহ। একটা চাদর লজ্জাস্থান পেঁচাইলেন, আর একটা গায়ের মধ্যে দিলেন। এবার নবীর বাড়ি রওনা দিলেন। নবী আমার চোখের পানি রাখতে পারে না, আব্দুল্লাহর গালের মধ্যে রক্ত, চোখের মধ্যে অবস্থা ভালো না, রক্তাক্ত আব্দুল্লাহ জমিনে পড়ে গেলেন। সরকারে দো আলম নবী আব্দুল্লাহরে তার কাছেই থাকতে বললেন। দীর্ঘদিন হয়ে যায়, হঠাৎ একদিন ঘোষণা হয়, রে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, তুমি মদিনায় থাকো। আব্দুল্লাহ ডাক দেয়, নবীরে আপনার মহাব্বতেই তো কালিমা পড়লাম, আপনারে সাইরা কি থাকা যাবে রে নবী? ও নবী আমার, আমাকে একটু নিয়ে যান। নবী বলে, তুমি তো ছোট্ট বাচ্চা, তোমাকে নিয়ে কেমনে কি করব? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, আর আব্দুল্লাহ সামনে বাড়লো, নামটা লিখে দিলেন। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই বাবা, যাইতে যাইতে একটু সময় লাগা গেছে। যুদ্ধের কাছাকাছি যাইয়া আল্লাহর পয়গম্বর বললেন, এই জায়গায় তোমরা তাবু গাড়ো, আমরা 2 দিন এখানে থাকবো। ওখানে চুপচাপ বসে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বর ঘুমাই গেলেন। রাতের বেলা খবর দেয়, ও পয়গম্বর আপনার আব্দুল্লাহ অসুস্থ, বিছনায় পড়ে আছে। আব্দুল্লাহ আস্তে আগে বাড়লেন, নবীর কামরার মধ্যে যায় না। নবী আমার ঘর থেকে উঠলেন, আব্দুল্লাহর কামরার কাছে গেলেন, দরজা যাইয়া সালাম দিলেন, আব্দুল্লাহর কামরায় ঢুকলেন। চোখের পানিতে আব্দুল্লাহ চোখ মুছায় আর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর বড় কষ্ট হইতেছে, প্রচন্ড জ্বর। নবী আমার বলে, আব্দুল্লাহ এই ময়দানে তোর বাবাও নাই, তোর মাও নাই, বাবা মা থাকলেই তো তোরে আদর করতো, কষ্ট হয়নি। আব্দুল্লাহ বুঝাইতে চায়, নবী গো আপনার চেহারা দেখা যার মরণ হয়, ওই লোকটার জীবনে কোনো কষ্ট থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহরে দেখা আস্তে করে ওখান থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো, ও পয়গম্বর এই যে আব্দুল্লাহ তো কিছুক্ষণ আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। নবী বলে, ওমর আব্দুল্লাহর গোসল করাও, কাফন পরাও। আব্দুল্লাহর গোসল আর কাফন পরাইয়া এই জায়গার মধ্যে কবর খনন করো, এখানেই আব্দুল্লাহকে ঘুম পাড়াইয়া যাব। হযরত ওমর গোসল শেষ করলেন, আব্দুল্লাহর জন্য নবীর দরজায় দাঁড়াইলেন। ও নবী আমার, গোসল তো শেষ, কাফন হবে কি দিয়া? আল্লাহর নবী বুঝায়, ওমর রে আব্দুল্লাহ যেই দিন আমার বাড়ি আসছে কোনো কাপড় নিয়ে আসতে পারে নাই, ওর সাধারণ কোনো কাপড় দিয়া ওরে কাফন পরাইতে চাই না, আমার গায়ের একটা চাদর খুইলা দিলা। আমার গায়ের চাদরটা দিয়ে আব্দুল্লাহর কাফন পরাইয়া দে রে, দুনিয়ার মানুষ দেখুক আব্দুল্লাহর জন্য আমার কত মহব্বত।
আল্লাহর পয়গম্বরের চাদরটা আব্দুল্লাহ যখন কাফন হয়ে যায়, ওমর বললেন পয়গম্বর কাফনের কাপড় তো পরানো শেষ, জানাজা রেডি আছে, আপনি অনুমতি দেন, কে তার জানাজা পড়াবে? জবাবে পয়গম্বর বললেন, ও আব্দুল্লাহ, ও ওমর, মাসলা কি জানো না? দুনিয়ায় যে যার আপন হয় সেই তো তার জানাজা পড়ায়। দেখো কি না, আমি মোহাম্মদ রসুল ছাড়া আব্দুল্লাহর আপন কেউ নাই, ও কাপড় লইয়াও বাড়ির থেকে আইতে পারে নাই, আমি এই তার জানাজা পড়াবো, তোমরা কেউ জানাজায় যাইতে পারবা না। আল্লাহর রাসূল জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেলেন, নবী আমার হাত তুললেন, একামত কি বলে তাকবীর বললেন, জানাজা শেষ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ লাশটা রাখার জন্য হযরতে ওমর কবরের একটা কোণায় নামলেন। এই বাবা, আরেকটা দিকে ফকিহুল মিল্লাত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। যখন লাশটা কবরে রাখা হয়, নবী সহ্য করতে পারলেন না, হাত আসমানে দিয়া বন্ধুরে ডাক দেয়, ও বন্ধুরে একটু তাকায়া দেখেন, মরুর চত্বরের মধ্যে বাপ সারা মা সারা আব্দুল্লাহ আমার বড় আদরের। যতদিন আব্দুল্লাহ আমার বাড়ি ছিল আমি ওরে কষ্ট দেই নাই রে নবী। ও বন্ধু আমার, আব্দুল্লাহ রে আমার কাফন পরাইয়া আমার চাদর দিয়া ঢাইকা কবরের মধ্যে রাখলাম, আপনি ফেরেশতাদেরকে একটু বইলা দিয়েন যেন আমার আব্দুল্লাহর উপরে কষ্ট না হয়। নবী বুঝাইতে চায়, আল্লাহ আমি আব্দুল্লাহরে ভালোবাসি, আপনি ও আব্দুল্লাহরে ভালোবাসেন। কবরের মধ্যে যখন এমন দৃশ্য হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে কান্না শুরু করলে, ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কবরটার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি আব্দুল্লাহ জুলফাজাদের না ঘুমাইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘুমাইতে পারতাম, তাহলে আমার মনটা খুশি হইয়া যাইত। কারণ এমন সৌভাগ্য কারণ নাই, নবীর চাদর কইরা নবীর দোয়া লইয়া কবরে ঘুমায়, এটা মহব্বতের ফলাফল। এজন্য পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতরা, আমার বন্ধু বলছেন, কি বলছেন? বলে তোমরা সই না নাও, ও তোমরা সই না নাও, অত্তাকু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা। নবীর মহব্বত নাজাতের ওসিলা, আলেমের মহব্বত নাজাতের ওসিলা, মাদ্রাসার মহব্বত নাজাতের ওসিলা। জিজ্ঞেস করতে পারো, হুজুর গো, আমরাও যদি নবীরে পাইতাম আমরাও নবীরে মহব্বত করতাম, কথা ঠিক না বেঠিক? আমরাও যদি নবীরে পাইতাম আমরাও নবীরে মহব্বত করতাম, আমরাও নবীরে ভালোবাসতাম। এজন্য পয়গম্বর বলে যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলাম সে আমাকে মহব্বত করলা, যে আমাকে মহব্বত করলা আমি মুহাম্মাদুর রাসূল বললাম, আমার সাথেই তুমি জান্নাতে যাইবা। নবী নাই, নবীর অনুসরণ করার পথ বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি, যে লম্বা দাড়িওয়ালা হইলা, যে লম্বা টুপি পরলা, যে পাঞ্জাবিটা লম্বা পরলা, যে টাকনার উপরে কাপড় পরলা, যে আগে আগে মসজিদে গেলা, যে উলামায়ে কেরামকে মহব্বত করলা। এই যুবক, আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, তুই আমারে মহব্বত করলা, মসজিদ মহব্বত করছো মানে আমারে করছো, লম্বা জামা মহব্বত করছো আমারে করছো, দাড়ি মহব্বত করছো তো আমারে মহব্বত করছো। নবী বলেন, যে আমারে মহব্বত করলা আমি মুহাম্মদ বলে গেলাম, আমার সাথেই জান্নাতে যাইবা। যুবক বন্ধু, বৃদ্ধ বাবারে, তোদেরকে বলে দেই, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলের আশিকরা রে, এই পৃথিবীতে একটা মাদ্রাসা, নাম তার দারুল উলুম দেওবন্দ, কথা ঠিক না বেঠিক? ওই মাদ্রাসার যিনি বাণী আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসেমুল খয়রাত, দেওবন্দের প্রিন্সিপাল আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়। ওই গ্রামের আরেকজন আবেদ, একজন নেককার মানুষ, সেও ওখানে ঘুমায়। রাতের বেলা স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদপুর 3 রাস্তার মোড়ে তার সাথে দেখা করতে আইসা গেছে। যদি একজন মানুষ এমন স্বপ্নে দেখে তার মনটা কেমন লাগবে বাবা? লোকটা ঘুম থেকে জায়গা আস্তে করে সামনে বাড়ছে, যাইতে যাইতে আগে বাড়লেন, হঠাৎ করে
আগের মধ্যে যাইয়া লোকটা দেখে তাকাইয়া দেওবন্দের স্টেশন দিয়া কাসেম নানতুবি লাঠিটা হাতের মধ্যে লইয়া মাথাটা নিচের দিকে দিয়া আস্তে আস্তে চলতেছে। লোকটা জিজ্ঞেস করলেন, ও মৌলভী কাসেম, ও কাসেম নানতুবি, তুমিও কি নবীরে দেখতে যাইতেছো? কাসেম নানতুবির জবাব, হ্যাঁ আমিও তো নবীরে দেখতে যাইতেছি। ওই যে সামনে যাও। লোকটা ডাক দেয়, ও কাসেম, তাহলে এইভাবে যাইও না, তাড়াতাড়ি আসো, নবী চইলাও যাইতে পারে। কিন্তু যতই তাড়াহুড়া করে কাসেম নানতুবি সুন্নাতের উল্টা যায় না, নিচের দিকে তাকাইয়া রাস্তার ডান দিকে লাঠিটা ভর দিয়া নবীর সুন্নাত মতো যাইতেছে। যাইতে যাইতে দেরি, লোকটা তো আগেই চলে গেছে। ঘটনা বয়ান করছেন দেওবন্দের ও বাবা 54 বছরের মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একাধিকবার এই ঘটনা বয়ান করছেন। কাসেম নানতুবি সম্পর্কে তো তোমরা জানো না বাবা। দেওবন্দের এত বড় আলেম, যিনি 8 বছর বয়সে স্বপ্নে দেখে কাবার সাথে দাঁড়াইয়া আছে, উনার 5 আঙ্গুল থেকে দুনিয়ার মধ্যে ও বাবা দুধ ছড়াইয়া পড়ছে। উনার একজন আলেম চাচা, উনার একজন মানুষ ওই জায়গার মধ্যে সুন্দর মধ্যে চলতেছে। দেওবন্দের এই স্বপ্নটা দেখা উনার ওই আত্মীয় ডাক দিয়ে বলে, ও কাসেম, তোর কোনো চিন্তা নাই, স্বপ্নের কথা কাউকে বলা দরকার নাই, তোর দ্বারা আল্লাহ দুনিয়া ব্যাপী ইলমে দ্বীনের খেদমত নিবে। এমন দারুল উলুম দেওবন্দ বানাইছে, পৃথিবীর এমন কোনো মানচিত্র নাই। ইউরোপ বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, পাশ্চাত্য বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, সারা দুনিয়ায় দেওবন্দের শাখা পাওয়া যায়। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আগেই লোকটা চলে গেছে। যায় দেখে ওই জায়গার মধ্যে শুধু আল্লাহর রাসূল একা না, নবীর সামনে আরো 4 জন সাহাবী বসা। সিদ্দিকে আকবর আছেন, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, 4 সাহাবী লইয়া নবী গল্প করতেছেন। লোকটা যায় দেখে একটা জায়গা খালি। কাসেম নাম হযরতে রাসূলুল্লাহ বললেন, এই বাবা ওই চেয়ারটার মধ্যে বইসা যাও। লোকটা সেখানে বসে যায়, মনে মনে ভাবে, ও কাসেম, আগে আইলা না, বসার জায়গা পাইলা না, যদি একটু আগে আইতা এখানেই তো বসার জায়গা পাইতা, কিন্তু বসার জায়গাটা তো আর পাইবা না, কারণ আগে তো আসতে পারো নাই, জায়গা তো একটাই। ইতিমধ্যে তাকাইয়া দেখে কাসেম নানতুবি আসতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মৌলভী কাসেম, এত দেরি কেন করলা? কাসেম নানতুবি জবাব দেয়, হযরত গো, আপনার সুন্নাত মানতে যাইয়া একটু দেরি হয়ে গেল, আগে আসতে পারলাম না। আল্লাহর নবী বলে, কাসেম, তুমি আমার কোলের মধ্যে বইসা যাও। কাসেম নানতুবি যখন স্বপ্নের মধ্যে রাসূলের রানের উপরে বইসা যায়, লোকটা প্রশ্ন করে, পয়গম্বর, আমি আসলাম আগে, জায়গা পাইলাম দূরে, আর কাসেম আইলো পরে, জায়গা পাইলো আপনার কোলের ভিতরে, কারণ বলতে চাই, একটু জানাইয়া দেন। নবী ডাক দিয়ে বলে, তুমি আইছো আবেগ লইয়া, আর আমার কাসেম আইছে সুন্নাত লইয়া। আল্লাহর পয়গম্বর বুঝাইয়া দিলেন, আমার 500 বছর পরেও যদি কারো জন্ম হয়, 1000 বছর পরেও হয়, 2000 বছর পরেও হয়, কিন্তু সে যদি আমার অনুসরণ করে, সুন্নাত মানে, আমার তরিকা মানে, তাহলে সে আমার কাছের উম্মত হয়ে যায়। এজন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাত মানলা, নবীরে মহব্বত করলা, এই বাবা, গলা কাটানো তো আরেকটু পরের ব্যাপার। আল্লাহ তো সবার জীবন চায় না, শুধুমাত্র মনের মধ্যে নিয়ত করবা, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহ চাইলে দিবা, আল্লাহ না চাইলে ইসলাম মানবা, তাতেই তোমাকে আল্লাহ জান্নাত দান করবেন। কথা ঠিক না বেঠি? এই বাবা, আখেরি কথা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীতে 4টা মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। হানাফি, হাম্বলি, মালিকের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল সরকারের সাথে গ্যাঞ্জাম কইরা মাসলা নিয়া
ইমাম আহমদ জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছে, আঘাতে আঘাতে জর্জরিত। আল্লাহর পয়গম্বর ইমাম আহমদের এই কোরবানিতে খুশি হইয়া গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার জায়গার মধ্যে বসা। আল্লাহর রাসূল ইমাম শাফিকে বললেন, এই ইমাম শাফি, ইমাম আহমদকে যাইয়া বলবা আমি মুহাম্মাদুর রাসূল তারে সালাম পাঠাইলাম। ইমাম শাফির খাদেম দিয়া সালামের জবাবটা লইয়া যখন এই ঘরের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে যাইয়া ইমামে আহমদের দরজায় যাইয়া জিলারকে বইলা ডাক দিয়া বলে, নবীর আশিক, আপনারে আল্লাহর পয়গম্বর সালাম পাঠাইছে। ইমাম আহমদের চোখের মধ্যে পানি পড়তেছে। জিজ্ঞেস করে খাদেম, ও ইমাম আহমদ, নবীর সালাম পাইলেন, কাঁদেন কেন? এটা তো কান্নার কথা না, আপনি তো খুশি হয়ে যাবেন। ইমাম আহমদ বলে, খাদেম, তুই তো বুঝতে পারবি না কেন আমি কাঁদি। আমি তো কষ্টের জন্য কাঁদি না। আজকে আমার একটা সুন্নাত ছুঁইটা যায়। কি সুন্নাত ছুটলো? বলে, জীবনে আমি কোনোদিন সুন্নাত ছাড়ি নাই, আজকে আমার একটা সুন্নাত ছুটলো। কারণ আল্লাহর পয়গম্বরের একটা সুন্নাত আছে। কি সুন্নাত? যখন কেউ কাউকে খুশির খবর দেয় তারে একটা হাদিয়া দেওয়ান লাগে। কিন্তু আমি তো জেলখানায় বন্দী, জালেমরা আমার হাত পা বাইন্ধা রাখছে, তোরে আমি কেমনে হাদিয়া দিব? এই কষ্টে কাঁদতেছি। হযরতে খাদেম ডাক দিয়া বলে, ও ইমাম আহমদ, তাতে তো কোনো কষ্টের কিছু নাই। আপনি এখানে একটা ইন্তজাম করেন। কি ইন্তজাম? এখানেই আপনি বসে যান, আর কষ্ট করার লাগবে না, কারণ আপনি তো জেলখানায় বন্দী। ইমামে আহমদ কাঁদতেছে। হঠাৎ করে ডাক দিয়া বলে, খাদেম, তুই একটু জেলখানার দরজার মধ্যে দাঁড়াইয়া যা। বলে, কারণটা কি? বলে, আমি একটা বুদ্ধি পাইছি। জিলারকে ডাকলেন, নিজের গায়ের জামাটা খুললেন, গায়ের জামাটা খুইলা আস্তে করে হাতের মধ্যে লইয়া ইমাম খাদেমকে ডাক দেয়, ও খাদেম, আমার কোনো টাকা নাই, জেলখানায় কিচ্ছু নাই, আমার গায়ের জামাটা তোরে হাদিয়া দিয়া দিলাম নবীর সুন্নাত আদায়ের জন্য। খাদেম তাকায়া দেখে জামাতের ভিতরটা ছিঁড়া, হাতাটা ছিঁড়া, আর একটা পাট ছিঁড়া, ছিঁড়তে ছিঁড়তে জামাটা ফাইটা গেছে। খাদেম জিজ্ঞেস করলেন, ওস্তাদ, এই জামাটা কেমনে ফাড়লো? কিভাবে ফাড়লো? বুঝতে পারি না, কিভাবে ফাড়লো? ডাক দিয়ে বলে, খাদেম, দৈনিক সকালবেলা জালেম সরকার আমার পিঠের মধ্যে 70টা বেতের বাড়ি লাগায়, আমার চামড়া ফাইটা, পিঠটা ফাইটা যায়। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তোমাদেরকে বলে দেয়, যখনই আমাদের সরকারের জেলখানার মধ্যে আমরা সুস্থ হয়ে যায়, তাকায়া দেখি তোমাদের আগে যে বয়ান করলো ওসিলার সন্তান মাওলানা আবু তাহের দামাত বরকাতুহু, কোমরটা সোজা করে দাঁড়াইতে পারে না, হুইল চেয়ারে দাঁড়ায় গেছে। আল্লামা মামুনুল হক বাঁকা হয়ে হাঁটে, সোজা হয়ে হাঁটতে পারে না। রাতের বেলা আমরা ঘুমাইতে পারি নাই, মালিক গো, ওলামায়ে কেরামের এত কষ্ট, তুমি আসমান থেকে সাহায্য করো। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পৃথিবীর জমিনের মধ্যে কোন আলেমকে কষ্ট দিয়া কোন শক্তি কোনদিন টিকে নাই, ভবিষ্যতে কোন ইসলাম বিদ্বেষী শক্তি টিকতেও পারবে না। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, কথা ঠিক না বেঠি? ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, এই খাদেম রে, জামা নিয়ে চইলা যা। খাদেম বলে, উস্তাদ, জামাটা আপনাকে দিয়ে দিলাম, কারণ যখন আপনার পিঠের মধ্যে আঘাত লাগবে এই জামাটা আপনার ঢাল হবে। আগামীকাল যখন আঘাত দিবে তখন তো পিঠের চামড়াটা ফাইটা যাবে, তখন কি হবে? ইমাম আহমদ বুঝায়, আমার পিঠের চামড়া কাইটা, গোশত কাইটা, হাড্ডিতে যদি কালো দাগও লাগা যায়, এই শুইনা ল, আমি নবীর সুন্নাত ছাড়তে রাজি না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কেমনে বুঝাইলে বুঝবি রে? তুই তো জুমার আগের সুন্নাত পড়স না, পরের সুন্নাত পড়স না, খুতবা শুরু হওয়ার আগে মসজিদে যাস না। আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, এই বসিলাত আব্দুল করিম, তুই সুন্নাত কেন পড়স নাই? আমার সাথে তোর কি দুশ্মনী ছিল? শুক্রবার দিন মসজিদে যাইবা, তাও ইহুদিদের একটা প্যান্ট শার্ট পইরা যাও। ও বাবা, তোর দেশের মধ্যে ভারতের মানুষ আছে, নরসিমা রাও আসছে, ধুতি পইরা আসছে, আর তুই মুসলমানের সন্তান মসজিদে যা একটা ইহুদিদের পোশাক পইরা, তোর কি লজ্জা লাগে না? তুই একটা গেঞ্জি
জুমার জন্য নবীর একটা সুন্নাত পোশাক বানাইতে পারো না, আল্লাহর পয়গম্বর যদি জিজ্ঞেস করে কি জবাব দিবা? এজন্য সব মানুষকে বলি, বাবা একটা নামাজের পোশাক বানাও, ওটা নবীর সুন্নাত বহন করবে। সাদা একটা পোশাক বানাইয়া ঘরের মধ্যে রাখবা, জুম্মার দিন পোশাকটা পরিরা নবীর সুন্নাত আতর লাগাইয়া মসজিদে যখন যাইবা, আমার নবী খুশি হইয়া যায়। ও বাবা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যদি তাদের ধর্ম মতো চলে, তুমি ইসলাম মানতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন ইসলাম থেকে দূরে থাকো? কত যুবকরা দেখি হিন্দুকে মতো পায়জামা পরে, এখান দিয়ে মোটা, এই জায়গা দিয়ে চিকুন। আমি বললাম এটা আবার কোন পোশাক? বলে এটা বলে ভারতের পোশাক। ও বাবা, ভারতকে তুমি কেন ফলো করবা? তোমারে তো ভারত ফলো করবে, কথা ঠিক না ঠিক? কারণ পয়গম্বর বয়ান করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বসিলার বাবারা তোমাদেরকে জিগায়, তোমাদের ঈদের নামাজে কয়জন হিন্দু যুবক দেখছো? তারা তো আসে না, কিন্তু তুমি তাদের মন্দিরে কেন যাও? তুমি তাদের দুর্গা পূজায় কেন যাও? তোমার কি লজ্জা হয় না? ওই অবস্থায় মারা গেলে ঈমান লইয়া যাওয়া যায় না, কথা ঠিক না বেঠিক? এজন্য পয়গম্বর বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানলো সে আমাকে মানলো, সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো, আমি মুহাম্মদ বললাম, সে আমার সাথে জান্নাতে যাবে। জামাটা হাতে লইয়া ইমাম শাফির বাড়ি গেলেন। ইমাম শাফি জামাটার দিকে তাকাইয়া বলে, এই খাদেম, উস্তাদ তোরে কি হাদিয়া দিছে? বলে, উস্তাদ তো কোনো হাদিয়া দেয় নাই। বলে, না না, আমি উস্তাদের কাছে পড়েছি, জীবনে সুন্নাত শুনতে দেখি নাই, তোরে কোনো হাদিয়া দিছে, ওই হাদিয়াটা মেহেরবানি করে দিয়া দে। জামাটা যখন দিলেন, ইমাম শাফি ঠোঁটে লাগায়, চোখে লাগায়, চোখের পানি ফেলায়, আর আল্লাহর কাছে কাঁদে। খাদেম রে বলে, খাদেম, আধা ঘন্টার জন্য তোর জামাটা নিয়ে গেলাম, ঘরে যাইয়া জামাটা ঠোঁটে বুকে লাগাইয়া করণের মধ্যে পইরা চোখের পানি ফেলাইয়া আধা ঘন্টা পর খাদেম রে দেয়। খাদেম বলে, ওস্তাদ জামা নিলেন শুকনা, এখন দেখি ভিজা। বলে, বুঝবি না, নবীর আশিকের সুন্নাত আদায়ের জামা ভিজাইয়া এক বোতল পানি ঘরে রাখলাম, যদি আমি সাথী মারা যাই এই পানি দিয়ে আমারে গোসল করাইবি, যেন এটা নাজাতের ওসিলা হয়ে যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এত বড় মানুষ নাজাতের ওসিলা তালাশ করে, সাহাবীরা নাজাতের ওসিলা তালাশ করে, সময় হাতে নাই রে বাবা। ইমাম বুখারী লেখছে, সরকারে দু আলম নবী বদরের যুদ্ধ চলতেছে, একজন ছোট্ট বাচ্চা লাফাইতেছে, নবী একটা লাঠি দিয়া পেটের মধ্যে গুঁতা দিয়া, আল্লাহর নবী বললেন, এই তুই দাঁড়াইতে পারোস না, লাফালাফি কেন করস? বাচ্চাটা যাইয়া নবীরে বলে, নবী আপনি আমার পেটের মধ্যে গুঁতা মারলেন। ইমাম বুখারী লিখছে, আমার তো কষ্ট হইল। নবী বললেন, সত্য কি কষ্ট পাইছো? সাহাবী বলেন, নবী গুঁতা মারলেন, কষ্ট পাইছি। আল্লাহর নবী নিজের লাঠের লাঠিটা ওর হাতের মধ্যে দিয়া বাচ্চারে বোঝায়, ও বাচ্চা, এই যে চাদরটা খুইলা দিলাম, আমার পেটের মধ্যে অতটুক জোরে গুঁতা মার যতটুক আমি গুঁতা মারলাম। বাচ্চাটা যাইয়া লাঠিটা হাতে লইয়া নবীর বুকটা জড়াইয়া দিয়েছে, ও নবী গো, আমি কি গুঁতা মারতে বদরে আইছি? আমি তো আইছি আপনার মহব্বতে জীবন দিতে। বাড়ি যাবো কিনা জানি না, নবী রে শেষবার সুযোগ পাইয়া আপনার পেটের সাথে আমার পেটের চামড়াটা একটু ঘষা দিয়া রাখলাম। হাসরের ময়দানে বন্ধু যদি জিজ্ঞেস করে, কি নিয়ে তুমি আমার কাছে আইছো? আমি বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু আপনার নবীর পবিত্র পেটের সাথে আমার পেটের চামড়াটা একবার ঘষা দিছিলাম, ওই ওসিলায় আমাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুই আমি আল্লাহকে ভয় কর, গুনাহমুক্ত জীবন গড়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা নেক কাজ করবা, সুন্নাত মানবা, নাজাতের ওসিলা বানাইবা। ওইটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, নাজাতের ওসিলা হয়ে যায়। হযরত সাওবানের কথা বলেছিলাম, মনে আছে না নাই? হযরত সাওবান ডাকতেই, নবী রে আমি আপনারে ভালোবাসি,
ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন ও সাওবান তাহলে শুইনা লও, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবা সে তার সাথে হাসর করবা। ও বাবা, তোমার মহব্বত যদি গাঞ্জাখোরের সাথে হয় তোমারও গাঞ্জাখোরের সাথে হাসর, তোমার মহব্বত যদি বাটপারের সাথে হয় তোমার হাসর বাটপারের সাথে। তোমার হাসর যদি তুমি জান ভালো করতে চাও, ইমামের সাথে মহব্বত লাগাও, খতিবের সাথে মহব্বত লাগাও, আলেমের সাথে মহব্বত লাগাও, নামাজীর সাথে মহব্বত লাগাও, যারা ইসলাম পছন্দ করে তাদের সাথে ভাব লাগাও, তোমার হাসরটাও তাদের সাথে হবে। কারণ পয়গম্বর বয়ান করছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কাজেই মহব্বত করবা কাকে সেই ফর্মুলাও আল্লাহ বলে দিয়েছেন। ইহুদিদেরকে মহব্বত করতে তোদেরকে আল্লাহ বলে নাই, হিন্দু কালচার মহব্বত করতে বলে নাই। ব্যবসায়ী কারণে হিন্দুদের সাথে সম্পর্ক রাখতে পারবা, কিন্তু মহব্বত তো ইমানদারের সাথে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য বসিলার প্রত্যেকটা মা বোনদেরকে বলতে চাই, তোমার আমার ভাইদেরকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, মহব্বতের যে থিওরি নবী দিছে ওই থিওরি মানো। যার নামাজটা ভালো তার সাথে মহব্বত লাগাও, যার সিজদা ভালো তার সাথে নামাজ মহব্বত লাগাও, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তার সাথে মহব্বত লাগাও, যে আগের কাতারে ফজর পড়ে তার সাথে মহব্বত লাগাও, যে নবীর সুন্নাত মানে তার সাথে মহব্বত লাগাও, যে নবীর ফিরাসতের দায়িত্ব আদায় করে ওই আলেমদের সাথে মহব্বত লাগাও। কিয়ামতের ময়দানে তাদের সাথে জান্নাতে যাইতে পারবা। কথা ঠিক না বেঠিক? এজন্য পয়গম্বরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাঁচবা ওসিলা তালাশ করবা। পয়গম্বর বলেন যে আমার সুন্নাত মাইনা ওসিলা বানাইবা, ওই সুন্নাত তোমাকে আমার মহব্বতের দরজায় নিয়ে যায়। যে আমার মহব্বতের দরজায় যায় দাঁড়ায় তাকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আল্লামা কাসেম নানুতুবি দেওবন্দের রেল স্টেশনের মধ্যে দাঁড়াইয়া দেখে একটা ছাত্র দাঁড়াইছে। ওই ছাত্রটা আস্তে করে বলে কুলি আসেনি, কুলি, ওই কুলি আসেনি, আমার বোঝা মাথায় নিয়ে দেওবন্দে নিয়ে যাবার। কাসেম নানুতুবি ছাত্রের মাথাটা বোঝাটা মাথার মধ্যে লইয়া জামাটা কোমরে বান্ধা দেওবন্দ থেকে হাইটা দেওবন্দের স্টপেজে চলে গেছে। উস্তাদরা যখন ট্রানটা নামাইছে জিজ্ঞেস করে কাছে ছাত্ররা কেটা, যার মাথায় বোঝাই লইয়া আপনি আসলেন? বলে চিনবা না? আমিও চিনি না, ও তো নবীর বাড়ির মেহমান, ওর বোঝাটা মাথায় নিলাম, জানি না কাসেমের কোনো আমল আল্লাহ কবুল করবে কিনা। হইতে পারে এই ছাত্র নবীর বাড়ির মেহমান, ওর বোঝাটা মাথায় লওয়া নাজাতের ওসিলা হয়ে যায়। সাহাবী বড়রা ওসিলা তালাশ করতেন। এই জন্য আপনারাও জীবনের সব নেক কাজ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জুম্মার আগের সুন্নাত কারা কারা পড়বেন? 2 হাত তুলে দেখেন। পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ? না ইউটিউবের দোকায় পড়বেন যে সুন্নাত লাগে না? পড়বেন ইনশাআল্লাহ? জুমার পরের সুন্নাত পড়বেন ইনশাআল্লাহ? আসরের আগের সুন্নাত পারলে পড়বেন, না পারলে ফরজ পড়বেন, মাগরিবের পরের সুন্নাত পড়বেন, এশার পরের সুন্নাত পড়বেন, ফজরের পরের সুন্নাত পড়বেন, আওয়াবিন পড়বেন, চাশ পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন। ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ যেন আপনাকে আমাকে নাজাতের ওসিলা বানায়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বলেন আমিন।